আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন কী বিষয়ে আজকে কথা বলবো। অ্যাকচুয়ালি সৌদিতে যারা আজনবী আছে, বিশেষ করে অন্য কান্ট্রির মানুষ যারা ব্যবসা করে আরকি, ওদের অবস্থা ওইরকম একটা ভালো নাই। আগে হয়তো ব্যবসা-বাণিজ্যে খুব ভালো একটা অবস্থান ছিল। কিন্তু এখন বর্তমানে মানে কি বলবো? ফাইনের কোনো অভাব নেই। সৌদি যে একটা বলদিয়া সেক্টর আছে, ওরা হচ্ছে আপনার বিভিন্ন বিষয়ে ইয়া করে আরকি। তো ওদের অনেকগুলা সেক্টর। কখন কোন সেক্টর থেকে ফাইন আসে বলা যায় না। আজকে হচ্ছে কি আপনার ভাতায় যে আপনার বাঙালি মার্কেট যেটা আছে, অনেকগুলা, অনেকগুলা দোকানে ওরা স্টিকার মেরে দিছে। দোকান বন্ধ করে দিছে। তো ওদের কাছে হচ্ছে কি আপনার দোকান বন্ধ কেন আছে সেটাও একটা প্রবলেম, দোকান খোলা কেন আছে সেটাও একটা প্রবলেম। দোকান বন্ধ থাকলেও ফাইন দিবে, দেন হচ্ছে কি আপনার দোকান খোলা থাকলেও কোনো না কোনো ইস্যুর কারণে ফাইন দিয়ে দিবে। ফাইনের কোনো অভাব নাই। মানে ওদের অবস্থা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যেরকম আপনার সিটি কর্পোরেশনের লোক আছে, আমি যখন চট্টগ্রামে ছিলাম তখন দেখতাম আরকি আপনার একদিক দিয়ে রোড, একটা নতুন রোড যদি করে যাইতো, আপনার ওই সিটি কর্পোরেশনের লোক একটা না একটা মারফতে আপনার ওই রোডটা কেটেই ফেলতো। নতুন একটা রোড করছে, এখনও ১ মাসও হয় নাই। কখনো ওয়াসার লোক আসে, আপনার কখনো ওই বিদ্যুতের লোক আসে, কখনো গ্যাসের লোক আসে। বিদ্যুতের লোক একরকম কাটি গেল, ওরা আবার সেটা ইয়া করে দিল। গ্যাসের লোক একরকম কাটি গেল, সেটা আবার ইয়া করে দিল, ঠিকঠাক করে দিল। পানির আপনার ওই যে পানির যেটা আছে, ওয়াসার লোক একবার আসলো, কাটিয়ে আবার ওরা আবার ঠিকঠাক করে দিল। মানে কাটার কোনো অভাব নাই। ওদের কথা হচ্ছে, তো ওরা যদি না কাটে তাহলে রাস্তার বাজেট হবে কোত্থেকে? রাস্তার বাজেট না হলে তো ওদের যে সিটি কর্পোরেশনের যে ইনকাম আছে, ইনকাম তো শেষ। সেম হয়ে গেছে আপনার সৌদিতে। এখন সৌদিতে যদি গ্যারামা না দেয় তাহলে সৌদি সরকার চলবে কীভাবে? এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার, ওরা যে ফাইনটা দেয়, ফাইনটার উপরে কিন্তু ওরা একটা কমিশন পায়। সাপোজ একটা দোকানে যদি আপনার ১০-১৫ হাজার টাকা গ্যারামা দেয়, মানে জরিমানা করে, সেটা থেকে হয়তো ওরা 2% বা 5% এরকম একটা অ্যামাউন্ট ওরা পায়। মানে ওরা হয়ে গেছে এখন, মানে ফাইন দিতে হবে। একটা দোকান ভালো কি খারাপ, সব কিছু ওকে আছে কি নাই সেটা ওরা দেখবে না। হ্যাঁ, ফাইন দিতেই হবে। মানে হাঁটি হচ্ছে যে আপনার এই একটা দোকান বন্ধ পাইছে, দোকানটা বন্ধ কেন? ফাইন। একটা দোকান খোলা পাইছে, ঢুকছে, কোনো না কোনো একটা সুতা পাইছে, ফাইন। জরিমানা। কোনো কথা নেই। ওদের সাথে কোনো তর্ক বিতর্ক করা যাবে না। যত তর্ক করবে তত ফাইনের পরিমাণ তত বাড়বে। এরকম একটা অবস্থা। আজকে হচ্ছে কি আপনার একটা হোটেল আছে, ভাতার মধ্যে একটা হোটেল আছে, বা অনেকগুলো হোটেল আছে। এর মধ্যে একটা হোটেলকে আপনার গ্যারামা দিছে। হয়তো কোনো না কোনো ইয়ের কারণে গ্যারামা দিছে। এই হোটেলটাতে আপনার ১০-১৫ জন, ২০ জন মানুষের মতো কাজ করে। এখন একেকটা মানুষ একেকটা পরিবার। ওদের যদি কাজ না থাকে ওদের পরিবার চলবে কীভাবে? মানে এত কিছু ওরা চিন্তা করবে না। ওরা একটা সুতা পাইছে। ভাই, একটা ব্যবসা করতে গেলে ছোট একদম টুকিটাকি কোনো না কোনো একটা ইয়া থেকেই থাকে। একদম 100% রিকোয়ারমেন্ট তো কেউ ফিল আপ করতে পারে না। ওরা শুধু বারবার ওই সুতাটাকেই ইয়া করবে। ভাই, একটা জিনিস হচ্ছে গিয়ে একটা ওয়ার্নিং দেওয়া উচিত। যে একটা ওয়ার্নিং দিছে যে এইটা যাতে নেক্সট টাইম না হয়, বা এই জিনিসটা যাতে নেক্সট টাইম আমরা না পাই, এরকম কিছু না। আসছে, পাইছে, সিলগালা মারি দিছে, স্টিকার মেরে দিছে। আজকে ভাতার মধ্যে হচ্ছে যে আপনার প্রায় ১০-১৫টা ট্রাভেলসে এরকম স্টিকার মেরে দিছে। ট্রাভেলগুলো বন্ধ করে দিছে। খুলবে হয়তো আপনার ওই কাউকে ২,০০০ রিয়াল, কাউকে ৫,০০০ রিয়াল, কাউকে ১০,০০০ রিয়াল এরকম জরিমানা করছে। ওরা হয়তো জরিমানাটা পে করবে, পে করার পর আবার খুলবে। কিছুদিন পরে আবার আসবে, আবার জরিমানা দিবে। এরকম একটা অবস্থা হয়ে গেছে। প্রতিদিন আপনার ২টা-৩টা সেক্টরের বলদিয়া লোক আসেই আসে। ওদের হচ্ছে যে আপনার জরিমানা করতে হবে, না হলে তো ওদের খরচ চলবে না, সৌদি সরকার চলবে না। এরকম একটা অবস্থা। মানে সেম বাংলাদেশের যে আপনার সিটি কর্পোরেশনের লোক আর বর্তমান সৌদির যে বলদিয়ার লোক আছে, বলদিয়া সেক্টর যেই লোক আছে, ওরা প্রায় সেম। ওদের কাজটা একদমই কাছাকাছি। এরকম একটা অবস্থা। তো ব্যবসা করে এখন কেউ শান্তিতে নেই সৌদিতে, যে একটা ভালো একটা ব্যবসা করবে বা ইয়া করবে, এরকম কোনো একটা শান্তিতে নেই। খুবই জ্বালা যন্ত্রণা করে, খুবই প্যারা দেয়। খুবই খারাপ অবস্থা এখন বর্তমান সৌদিতে। আজনবী যারা ব্যবসা করে ওদের খুবই খারাপ অবস্থা। একদম ফ্রিভাবে ওরা বিজনেস করতে পারে না।